আমি তোমার শ্বশুরের ছেলে গো। তুমি খেয়ে নাও, আমি আজ হোটেলে খাবো। খাবারদার বাড়িতে একটা ধরে ঠ্যাং ভেঙে ফেলে দেবো। আচ্ছা, তার কারণে গোলমালের ভিতরে আসি। বলছি কি, আমার আলমারিটা খুলে আমার টাকার ব্যাগটা নিয়ে আয়। এই এই তুমি সবসময় আমার আমার করো কেন? হ্যাঁ, খাটটা নিছে আমার বাপের বাড়িতে, আলমারিটা নিছে আমার বাপের বাড়িতে, আর সংসারের খরচ অর্ধেক টাকা নিয়ে আসে আমার বাপের বাড়িতে। কেন আমাদের বলা যায় না সবসময় আমার আমার কথা থেকে যাচ্ছে? আমার বলা যায় না। ও বউ, ও কে এলো? বলছি কি, আমাদের দাড়ি কাটার বাক্সটা নিয়ে আয়। আর আমাদের বিলাউতে ফুক ছিঁড়ে গেল, ওইটা কি লাগানো হয়েছে? আমার সাথে আর কি মারা হচ্ছে তোমার? তুই কি আমার মান সম্মান রাখতে চাস না চাইস নি? জানা আমি আবার কি করলাম? এই গফুর স্যার বাড়িতে 10 বছর আগে বলে আসেছিস তোর বয়স হলো, আবার এই 10 বছর পরে গিয়ে তোর বয়স হলো কি করে? হায় হায়। শোনো, আমি আলাম এক কথার মানুষ, কথা ঘুরোতে পারবো না। 10 বছর আগেও বলেছি আমার বয়স 16, এখনো বলছি 16, 20 বছর পরে যেও বলবো আমার বয়স 16। ও, কথা ঘুরে না, কোনো রকম কথা ঘুরোতে পারবো না। আচ্ছা, বুঝতে পারিছি। এই যাই যাক, শোনো, তুমি গত মাসে শাড়ি আনতে চাইছো, শাড়ি কই? আমার হাতে অভাব, আমি এখন শাড়ি টাড়ি দিতে পারবো না। মামা, গত মাসেই তো বললে যে তোমার অভাব, আবার এখন আবার কিসের অভাব হয়েছে? আমও এক কথার মানুষ, আমি কথা ঘুরাতে পারি না। গত মাসে বলেছি, এ মাসে বলছি, প্রয়োজন হলে সারা জীবন বলতে থাকবো। আমার সাথে পাল্লা কাটাস না তুমি। এই টাকাও, টাকাও, তোমার ঘড়ি ভেঙে সর্বনাশ করলে। এই টাকাও, তোমার শাক ছেড়ে ফেলে শেষ করে ফেলবে। ও শোনা, মিলে মিশ করে থাকলে তোমার সাথে কোনো অসুবিধা হয়? তোমার সাথে মিল করে থাকবো আমি।